ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করো। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল থেকে আমরা আন্তরিকভাবে তওবা করব, খালেসভাবে তওবা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তওবা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টা বিষয়ের সমন্বয়ে হলো তওবা। এক নাম্বার হলো অতীত জীবনের অতীত মন্দ কাজের জন্য অনুতাপ হওয়া লাগবে। অতীত জীবনের জন্য কি হওয়া লাগবে? এই 6টা পয়েন্ট বলে শেষ করবো। বলেন, অতীত মন্দ কাজের জন্য অনুতাপ হওয়া লাগবে। 2 নাম্বার, যেই সকল ফরজ ওয়াজিব কাজ ছুটে গেছে সেগুলো আদায় করতে হবে। এরপরে কারো ধন সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করলে তা ফিরিয়ে দিতে হবে। আপনার বোনের সম্পদ আপনি আপনার কাছে রেখেছেন, বোনের সম্পদ আপনার বোনকে দেন নাই, আর আপনি আস্তাগফিরুল্লাহ করতেছেন, তওবা করতেছেন। হকুল ইবাদ, বান্দার হক যদি আপনি আত্মসাৎ করেন, এতিমের হক যদি আপনি আত্মসাৎ করেন, আর আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দার হক আপনি ফিরাইয়া না দেবে। এই জন্য সম্মানিত হাজিরিন, হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়গুলো যদি আপনি পালন না করেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হক নষ্টকারীকে মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা বলতে, সেটা হলো কি, কাউকে হাতে অথবা মুখ দিয়ে কষ্ট দিয়ে থাকলে তার জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার মুখ দিয়ে অপর মুসলমানকে কষ্ট দিয়েছেন, আপনার হাত দিয়ে অপর মুসলমানকে অন্যায়ভাবে আঘাত করেছেন, আপনি তার কাছে আসামি, তার কাছে যদি মাফ চান তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয়, সেটি হলো সেই ভবিষ্যতে সেই গুনাহের কাছে না যাওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। আমি যেই গুনাহের কাজ করেছি ফিউচার লাইফে, ভবিষ্যৎ জীবনে আর গুনাহের কাজ করব না, যদি এরকম দৃঢ় সংকল্প করতে পারে তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, নিজেকে যেমন আল্লাহর নাফরমানি করতে রেখেছেন তেমনি ভাবে তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যশীল বান্দাদের মতো চলতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। তাহলে কয়টা বিষয়ের সমন্বয়ে তওবা বলেন তো? 6টা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস নিয়তে তাওবাতুন নাসুহা করার তৌফিক দিন। সবাই বলেন আমিন।